আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে, ওরে চক্ষু উন্মোচন করো, চক্ষু খুলো। মাসাও ফাদারা ইমিন কাটা বলো গোবারো, মাসাও ফাদারা ইমিন কাটা বলো গোবারো। আমার সুলতান ইসকা আমাকে মারো। ওরে তুমি অন্ধকারের মধ্যে আছো, আসলে তুমি ঘোড়ার উপরে সবার না, তুমি গাধার উপরে সবার। আর দাবি করো আমি বাদশা, আমি কত দামি, আসলে আমি তো ঘোড়ার উপরে সবার আছি। আসলে বেয়াকুব, তুমি অন্ধকারের মতো দেখো না, দেখো না। যখনই আলো আসবে সূর্য ওঠার অপেক্ষা তোমার, তখন দেখবা তুমি গাধার উপরে সবার না, ঘোড়ার উপরে সবার। ঠিক আমরা দুনিয়ার অন্ধকারের মধ্যে, দুনিয়ার অন্ধকারের মধ্যে আমি সঠিক পথে না বেপথে আমি জানি না, দেখি না। ওরা চোখে কলমের চক্ষু উন্মোচন করো, কলমের চক্ষু খুলিয়া বানাও, তখন তুমি দেখতে পারবে হারওয়ারাকে তখন তুমি কি দেখবা, হাত বলবে তু হায়, তু হায়, বলবে তু देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যখন চক্ষু খুলবা, অন্তরের চক্ষু দেখবা সামনে আমার মাওলা। বাবার সময় চলে যাইতে আছে, সময়কে গুরুত্ব দাও, সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। মৌসুম ইবনে আম্মার রাহমাতুল্লাহ বলে, মৌসুম ইবনে আম্মার রাহমাতুল্লাহ বলে, হে যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোঁকায় ফলাইতে না পারে। ও যুবক, তুমি দেখো না কত যুবককে জৈবন ধোঁকায় ফলাইয়া জাহান্নামে। তুমি কি দেখো না কত মদ পান করার আগে চিন্তা করছে মদ ছাড়িয়া দেব এই আগামী বছর, কিন্তু নাই ছাড়বো করতে করতে ওই মদ অবস্থান শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। যুবক তুমি কি দেখো না কত গাঁজা ছাড়বো করতে করতে না ছাড়তে পারে নাই, ওই গাঁজা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। ও যুবক তুমি কি দেখো নাই কত তোমার সাথে নামাজ পড়বো করতে করতে নামাজ ছাড়া দুনিয়া। ও যুবক তুমি কি দেখো নাই কত আমার বাবারা দাড়ি রাখবো করতে করতে দাড়ি সারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো নাই কত কেউ তওবা করবো করতে করতে তওবা সারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। না, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, দাওয়াতি কাজ করো, তরিকার 5 ঔষধ পালন করতে থাকো, মাওলাকে ডাকতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো। খবরদার নিজের আমল গর্ব করবে না। আমি আগেই বলছি মাওলা সব রিজেক্ট করিয়া দেয়। সব সময় চোখের পানি ঝরা, ও একা যখন থাকো তখনও কান্দ। তোমার আমার সাহেবদের অবস্থা কি ছিল? হসপিটালে
একটা লোককে বের করা হবে। কত আল্লাহর আল্লাহ বলতেন ওই 1000 বছর পরে এমন কোন আল্লাহ, হাসান বসরি রহমাতুল্লাহ, হাসান বসরি রহমাতুল্লাহের মতো তাবি, সমস্ত পীরদের যিনি উস্তাদ, সমস্ত মাশায়েখদের যিনি মুরব্বী, তিনি মাঝে মাঝে আফসোস করিয়া বলতেন 1000 বছর পরে যে ব্যক্তি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন, মুক্তি দিয়া দিবেন, আর যদি সেই ব্যক্তি হইতাম, আল্লাহ হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লাহ আজমাউ আবদি আলা লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইন মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান আমরানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, আর মুওয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মুওয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। মুসা মুগমি গুম করে জাহান্নামে পড়িয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহ বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নাম পানি পানি করে চিল্লাতে থাকবে, তখন তাদের সামনে গরম পানি, গরম পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়াটা পুড়িয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন নাক নাক করে পানি এবং পুজ দিয়ে খাইয়া বলেন না, পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া কিছু রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই বলেছে গুনাহ থেকে ফিরিয়া নেয়া কেমন করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতকারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান যমুনায় ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার গনে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমারও আমার গুনার দ্বারা যে জাহান